এর কারণ হচ্ছে আমি আপনি গুনাহ করতে করতে রবকে ভুলে গিয়েছি। ওয়ারিজকুম কারীম, এখানে শুধু শেষ নয়, ওয়ারিজকুম কারীম মুমিনের তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত রিজিক দান করবেন। এখন আপনারা চিন্তা করছেন এটা হইতে পারে জান্নাতে দান করবে, তাহলে আমরা কি দুনিয়ার বুকে না খেয়ে থাকবো? না না না, দুনিয়ার বুকে না খেয়ে থাকতে হবে না। যে আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে তোমাকে জান্নাতে খাবার দিতে পারে, তোমাদেরকে জান্নাত দান করতে পারে, সে আল্লাহ জমিনের বুকে তোমাদেরকে না খেয়ে রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মানিত রিজিক দান করবেন। রিজিক দুই প্রকার, একটা হচ্ছে সম্মানিত, একটা অসম্মানিত। মুমিন তারা হাকিকি মুমিন, আর তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তিনটি পুরস্কারের কথা বলেছেন, লাহুম দারাজাতুন, তাদের পুরস্কার আল্লাহর পক্ষ থেকে যে তিনটি পুরস্কার, তার এক নাম্বার পুরস্কার হচ্ছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর কাছে, তাদের রবের কাছে তাদের মর্যাদা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে, অনেক মর্যাদা উঁচু হয়ে যাবে। আল্লাহ নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াজু লিল্লাহি রাফাহুল্লাহ, যে সকল ব্যক্তিরা আল্লাহর জন্য তার মাথাকে নিচু করে দেয়, যে সকল ব্যক্তিরা আল্লাহর জন্য তার মাথাকে, অর্থাৎ তার মাথাকে নিচু করে দেয় আল্লাহর হুকুমের সামনে, আল্লাহ তাআলা বিধানের সামনে সে নত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও মুমিনেরা, ও ঈমানদারেরা, তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, আমি আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়েছো, তোমরা সকলে যারা জান্নাতি মানুষ হতে চাও, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা নবী পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ইত্তাকুল মাহারিব, যে সকল বান্দারা, যে সকল উম্মতেরা সকল হারাম কাজ ছেড়ে দিবেন, তাকুনু আবাদান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল ব্যক্তিদেরকে আবেদ করে দিবেন, তাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য বান্দা হিসেবে গ্রহণ করে নিবেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা মনোনীত বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা তাদের প্রভুর কাছে অনেক 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 বৃদ্ধি হয়ে যাবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মর্যাদা দুনিয়ার জগতে বাড়িয়ে দেন, শুধু দুনিয়ার জগতে নাই, দুনিয়ার জগৎ থেকে সাগরের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা থেকে আসমান পর্যন্ত, সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতা আছে, যত মাখলুকাত আছে, সকল মাখলুকাতের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেয়। যার কারণে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের সময় জমিন থেকে হেঁটে যাওয়ার কারণে জমিনের মাখলুকাত পর্যন্ত, গাছ পর্যন্ত নবীকে সালাম দিত। যে সময় মরুভূমির পথ থেকে হেঁটে যেতেন, মেঘমালা আল্লাহ নবীর উপরে সে ছায়া দান করত। অর্থাৎ নবীর মর্যাদা এভাবে বেড়ে গিয়েছে শুধুমাত্র আল্লাহ তাআলার মনোনীত বান্দা হওয়ার কারণে। আল্লাহ তাআলা শুধু নবীদের ক্ষেত্রে নয়, সাহাবা আজমাইনদের ক্ষেত্রে এমন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, সাহাবা আজমাইনরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তারা আমি আল্লাহর উপর সন্তুষ্টি আর আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্টি। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজ যে সকল ব্যক্তিরা আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করবে, যে সকল ব্যক্তিরা আল্লাহ তাআলা মনোনীত বান্দা হবে, এদেরকে মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহ তাআলার মনোনীত বান্দা, আসসালামু আলাইকুম বলে তার কাছে আসবে। এবং শুধু তা নয়, তার কাছে মিশকাম্বারের আসমান থেকে, জান্নাত থেকে মিশকাম্বারের চাদর নিয়ে আসবে এবং ওই চাদর, ওই রেশমি চাদর ভিতর তার রূহটাকে নিবে। তার রূহটাকে নিয়ে এরপরে ওই
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই রূহটাকে আস্তে আস্তে কবজ করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর কাছে তুমি তোমার প্রভুর কাছে ফেরত আসো, প্রভুর কাছে প্রত্যাবর্তন করো, প্রভুর কাছে ছুটে চলে আসো এমন অবস্থায় যে অবস্থা তোমার প্রভু তোমার উপরে সন্তুষ্টি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাদখুলি ফি ইবাদি, ও আমার বান্দা, ও আমার বান্দা, তুমি জান্নাতে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাত, ও আমার বান্দা, ও আমার বান্দা, তুমি প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতে কোথায় প্রবেশ করবে? যেমন তেমন ঘরে নয়, যেমন তেমন ঘরে নয়, যেমন কোন বাসস্থানে নয়। আল্লাহ বলতেছেন আমার জান্নাত, আমার নিয়ামতের জান্নাতে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যারা ঈমান গ্রহণ করেছে, নেক আমল করেছে, তাদের পুরস্কার হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, মাগফিরাতু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। বলেন যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে ক্ষমার ঘোষণা করে দেন, তাদের জন্য আর কি থাকতে পারে, তাদের জন্য আর কি ঘোষণা থাকতে পারে, এর থেকে বড় আর কোনো পুরস্কার হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে মাফ করে দিবেন, তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে নিয়ে যাবেন। ওয়া রিজকুন কারীম, এখানে শুধু শেষ নয়, ওয়া রিজকুন কারীম, মুমিনের তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত রিজিক দান করবেন। এখন আপনারা চিন্তা করছেন এটা হইতে পারে জান্নাতে দান করবে, তাহলে আমরা কি দুনিয়ার বুকে না খেয়ে থাকবো? না না না, দুনিয়ার বুকে না খেয়ে থাকতে হবে না। যে আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে তোমাকে জান্নাতে খাবার দিতে পারে, তোমাদেরকে জান্নাত দান করতে পারে, সে আল্লাহ জমিনের বুকে তোমাদেরকে না খেয়ে রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মানিত রিজিক দান করবেন। রিজিক দুই প্রকার, একটা হচ্ছে সম্মানিত, একটা অসম্মানিত। যে সকল ব্যক্তিরা অসম্মানিত রিজিক খায়, যেমন চোরকে পিঠা মারি তাদেরকে অসম্মানিত খাবার খাওয়ানো হয়। এমনকি শুধু তা নয়, জেলখানায় যারা যায়, জেলখানায় তাদেরকে শাস্তি দেওয়ার কারণে তাদেরকে খারাপ খাদ্য দেওয়া হয়, তাদেরকে ভালো খাদ্য দেওয়া হয় না, তাদেরকে শুধুমাত্র অসম্মানিত রিজিক দেওয়া হয়, অসম্মানিত খাবার দেওয়া হয়। শুধু এখানে শেষ নয়, যারা খারাপ কাজ করে বেড়ায়, জমিনে সুদ ঘুষ মদ খেয়ে বেড়ায়, এরা কখনো খারাপ ভালো জিনিস খেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তা নয়, আল্লাহ তাদেরকে শুধু খারাপ খাদ্য দিয়ে শেষ করে দেন নাই, প্রতিটা মাখলুকাতের কাছে, প্রতিটা মানুষের কাছে তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মাখলুকাতের কাছে তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন না, বরং তাদের মর্যাদা আরো নিচু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক নাম্বার সার্টিফিকেট হচ্ছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এটা হচ্ছে সার্টিফিকেট, এর মনে রাখবেন সম্মানিত হাজিরিন, এটা মনে রাখবেন, মনে রাখার একটা বিষয়। আর একটা সার্টিফিকেটে আর তিনটি পুরস্কার, লাহুম দারাজাতুন, এক নম্বর তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে, দুই নম্বর হচ্ছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, তাকে মাফ করে দিবেন, ওয়া রিজকুন কারীম, তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সম্মানিত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তা মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সংক্ষেপে ছেড়ে দেব, আপনারা বিরক্ত বোধ হয়েন না, মনোযোগ দিয়ে শোনেন, একেবারে সংক্ষেপে অল্প কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবো। আপনার ধৈর্য ধরে একটু মনোযোগ সহকারে শোনেন। কোরআনের কথা যত শুনবেন তত আপনাদের মর্যাদাও বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অনেক পুরস্কৃত করবেন, এর বিনিময় হতে পারে আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করতে পারে। এক নম্বর হচ্ছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা ওই সকল সত্যিকারের মুমিন হচ্ছে ওই সকল ব্যক্তি যারা 5টি গুণের মানুষ হতে পারবে, 5টি গুণ অর্জন করতে পারবে। এক নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করা হয়, যে সময় তাদের সামনে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। আর যার হৃদয়ে আল্লাহর কিঞ্চিত পরিমাণ ভয় থাকে সেই ব্যক্তি গুনাহ কাজ করতে চায় না।
সেই ব্যক্তির দ্বারা যদি কখনো গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে, সঙ্গে সঙ্গে তার হৃদয়ের ভিতর একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। আজকে আমরা তেমন মুমিন হতে পারি না, যার কারণে হাজারোবার আমাদের কাছে কোরআনের কথা বললে, আমাদের কাছে আল্লাহ তাআলার কথা বললে আমাদের হৃদয়ের ভিতর ভয় সৃষ্টি হয় না। এক নাম্বার হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে সময় তার সামনে তার রবের কথা বলা হবে, তার ওই ব্যক্তির হৃদয়ের ভিতর কলবে আল্লাহর ভয় সৃষ্টি হবে, ভীতি সন্তুষ্ট হয়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের সামনে যে সময় কোরআন তিলাওয়াত করা হবে, মুমিনের সামনে যে সময় আল্লাহ তাআলার কিতাব পাঠ করা হবে, যে সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস বর্ণনা করা হবে, মুমিনের হৃদয়ের ভিতর ঈমান বেড়ে যাবে। মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যা করেন যাদাতহুম ঈমানা আই ঈমানান নূরা, তার ঈমানের নূর বেড়ে যাবে। ও সম্মানিত হাজিরিন, আমার মুসল্লি ভাইরা, আমার মুসলমান ভাইরা, একটু খেয়াল করে শুনে দেখেন, কোরআন যারা পড়ে, সত্যিকারে মোহাব্বত নিয়ে যারা কোরআন পড়ে, কোরআন শুনে, তাদের হৃদয়ের ভিতর অবশ্যই অবশ্যই ঈমান বেড়ে যায়। যার কারণে আবু জেহেল পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন তেলাওয়াতে বাধা দিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত কাফেরদেরকে শুনতে দিতে চাইতো না, কিন্তু আবু জেহেল পলায় পলায় এসে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতো, এমনকি সকাল পর্যন্ত হয়ে যেত, আবু জেহেল টের পাইতো না। কিন্তু নবীর সাথে বেয়াদবি করার কারণে, নবীর সাথে দুশমনি করার কারণে, নবীর সাথে শত্রুতা করার কারণে, আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে, ইসলামে বিরোধিতা করার কারণে তার ঈমান নসিব হয়নি। সম্মানিত হাজিরিন, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআনে বিরোধিতা করবে, যত মানুষ ইসলামে বিরোধিতা করবে, যত মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে গালি দিবে, তাদের সাথে বেয়াদবি করবে, তাদেরকে কটূক্তি ব্যঙ্গ করবে, যত আল্লাহওয়ালাদেরকে ব্যঙ্গচিত্র করবে, এরা কেউ ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। যারা বেয়াদবি করে পক্ষান্তরে তারা দুনিয়া থেকে একেবারে লাঞ্ছিত, অপমান হয়ে মৃত্যুবরণ করবে। তাই মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনের সামনে যে সময় আল্লাহ তাআলার আয়াত বর্ণনা করা হবে, আল্লাহ তাআলার নিদর্শন বর্ণনা করা হবে, আল্লাহ তাআলা কোরআন পাঠ করা হবে, তার ঈমানের নূর বেড়ে যাবে। আর মুমিনের তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিন সর্বহালাতে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার উপর আস্থা ভরসা করবে। মুমিন কোথা কারোর উপর ভরসা করবে না, মুমিন দুনিয়ার বুকে কোনো মানুষের উপর ভরসা করবে না, দুনিয়ার কোনো মানুষের উপর আস্থা বিশ্বাস করবে না, একমাত্র তাওয়াক্কুল করবে, একমাত্র ভরসা করবে কেবল শুধুমাত্র তার রবের উপর। যে রব তাকে দুনিয়ার বুকে সৃষ্টি করে পাঠাইছে, যে রব তাকে এত নিয়ামত দান করেছে, যে রব এত মাখলুকাতকে খাবার দান করতে পারে, এত মাখলুকাতকে সব কিছু দিতে পারে, সেই রব কি আপনাকে আমাকে দিতে পারে না? আপনি রবের উপর আস্থা বিশ্বাস করি না বিধায় আমরা বুঝতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যারা রবের উপর বিশ্বাস স্থাপন করেছো, যারা রবের উপর আস্থা ভরসা রেখেছো, রবের উপর ভরসা করেছো, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, হ নবী, যারা আমার রবের উপর বিশ্বাস করেছে, আমি রবের উপর আস্থা রেখেছে, আমি রবের উপর এই রব কথার উপর স্বীকার করে নিয়ে এর ইস্তিকামত থেকেছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি সুসংবাদ দিন আমার বান্দাদেরকে, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলার উপর ভরসা করবে। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা। মুমিনের চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিন সর্ব অবস্থায় নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে। আজ আমরা নামাজ থেকে এত গাফলাতি হয়ে গেছি, যার কারণে আজ আমাদের প্রত্যেকটা মানুষের অবস্থা এমন হয়ে গেছে, আমরা শুধু খারাপের দিকে ছুটে চলেছি। আমাদের অবস্থা শুধু করুণ অবস্থা হয়ে গিয়েছে, আমাদের অবস্থা শুধু এমন খারাপ হয়ে গিয়েছি, যেই খারাপের কারণে আপনি নামাজের মাধ্যমে রবকে চিনতে পারতেছি না। যেই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, নামাজের মাধ্যমে
বান্দা আল্লাহ নৈকট্য অর্জন করতে পারে, বান্দা আসমান থেকে নামাজের মাধ্যমে রহমত নাজিল করাতে পারে আল্লাহ তাআলার কাছ থেকে। বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য পেতে পারে। আর আমি নামাজ পড়তেছি, আপনি নামাজ পড়তেছেন, আপনি আল্লাহ তাআলার কাছ থেকে সেই রহমত প্রাপ্ত হতে পারতেছি না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, হে মুমিনেরা তোমরা নামাজের মাধ্যমে এবার সবরের মাধ্যমে তোমার প্রভুর পক্ষ থেকে, প্রভুর কাছ থেকে সাহায্য প্রার্থনা করো। আজ নামাজ নাই, আজ নামাজ পড়ার মতো পড়তে পারি না, নামাজ যেভাবে আদায় করার দরকার আদায় করতে পারি না, যার কারণে এই নামাজ পড়ার কারণে রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা নবী পয়গম্বর বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে নামাজের মাধ্যমে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, নামাজের মাধ্যমে মানুষ অশ্লীল খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে, নামাজের মাধ্যমে মানুষ সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আজ আমরা নামাজ পড়ি কিন্তু সেই গুনাহ খারাপ কাজ থেকে বাঁচতে পারি না। মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিনকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে যে রিজিক দান করেছে, এই রিজিক তো আপনি উপার্জন করি নাই, এই রিজিক তো আপনি ইচ্ছা মতন আনতে পারি নাই। আপনি একসময় দুনিয়ার জগতে ছিলাম না, এই দুনিয়ার সম্পদের মালিক ছিলাম না, একসময় আমি তো কোনো কিছু করতে সক্ষম ছিলাম না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কাজ করার ক্ষমতা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদের মালিক করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ উপার্জন করার ক্ষমতা দান করে দিয়েছেন, যার কারণে আমি এই রিজিক পেতেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে রিজিক না দিত, আপনি রিজিক পাইতেন না, না খেয়ে ভুগে ভুগে মরা লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রিজিক দান করেছেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানের এবং জমিনের ভিতর যত মাখলুকাত আছে সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। কিন্তু সম্মানিত রিজিক প্রাপ্ত হয় শুধুমাত্র মুমিন ব্যক্তিরা, শুধুমাত্র ঈমানদার ব্যক্তিরা, শুধুমাত্র যারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে তারা ছাড়া কেউ এই সম্মানিত রিজিক খেতে পারে না, রিজিক পান করতে পারে না। তাই সম্মানিত হাজিরিন, আমি সংক্ষেপে আপনাদের সামনে 5টি গুণের কথা বলেছি। এই 5টি গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সার্টিফিকেট দান করবে, তাদেরকে পুরস্কৃত করবে। তাই এই 5টি গুণ অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য বান্দা হয়ে নৈকট্য হাসিল করে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা যারা এসেছেন সকলে যতদিন বেঁচে থাকবো অতদিন আল্লাহ তাআলার গোলামি করার চেষ্টা করতে হবে। যেখানেই যাই না কেন, আমরা যেখানে যাব সেখানে কোরআনে হাদিসের যে কথাগুলো শুনবো আমল করার চেষ্টা করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর প্রতিদান অবশ্যই দিবে। আপনি যদি আমল না করি তাহলে আমার কোনো এই জমিনেও কোনো মূল্য নাই, আখিরাতেও মূল্য নাই। দেখেন এই জমিন থেকে যারা আল্লাহর অবদ্ধ হয়েছে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে শাস্তি দিয়ে লাঞ্ছিত করে তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছে। এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়া আসবে এবং যাবে, এই যত মানুষ আল্লাহর অবদ্ধ হবে আল্লাহ কাউকে জান্নাত দান করবে না, তাদেরকে সকলকে শাস্তি দান করবে, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। আর যারা পক্ষান্তরে যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ অনুসরণ করবে, আল্লাহ তাআলার পথে চলবে, সিরাতাল মুস্তাকিমের পথে চলবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। অবশ্যই আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই জান্নাতি মানুষ হয়ে যাওয়ার তৌফিক দান করে সবাই আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।